অবশেষে ভারতের ইংল্যান্ডের সাথে 3 ম্যাচের ওডিআই সিরিজটা শেষ হইলো এবং শেষ ওডিআইতে মানে থার্ড ওডিআইতেও ভারত ইংল্যান্ডকে 142 রানে হারায় দিছে। বুঝতেছেন সংখ্যাটা? 142 রান আজকের কথা না, কিন্তু অল্প স্বল্প কোনো কথাও না, কিন্তু 142 রানের একটা বিশাল হারায় দিছে ইংল্যান্ডকে। দেখেন, ইংল্যান্ড কিন্তু মোটেও ছোট কোনো দল না ওডিআই এর জন্য, এই জিনিসটা একটাবার ভাবেন। কিন্তু এই ইংল্যান্ড ভারতের কাছে কোনোভাবেই কোনো পাত্তা পায় নাই। 3টা ওডিআই সিরিজ, 3টা ওডিআই ম্যাচ আমরা দেখলাম, কিন্তু কোনো ম্যাচেই ইংল্যান্ড ভারতের কাছে বিন্দুমাত্র পাত্তা পায় নাই। দেখেন, প্রথম 2টা ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাটিং করে ভারতকে টার্গেট দিছে, সেই টার্গেট কিন্তু ভারত খুব ইজিলি বিট করে ফেলছে। এবং আজকের ম্যাচে মানে লাস্ট যে ওডিআই ম্যাচটা হলো সেই ম্যাচে ভারত আগে ব্যাটিং করছে, এবং ভারত আগে ব্যাটিং পাওয়া মানে কি বুঝতেছেন? ইচ্ছা মতো রান করছে। 356 রানের একটা রানের পাহাড় গড়ে দিছে ইংল্যান্ডকে। সেই রানের তারা কি আর ইংল্যান্ড করতে পারে, তাও আবার ভারতের মাটিতে? এটা কি সম্ভব? বিশেষ করে বর্তমানে ভারতের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী ভারতের দেওয়া 357 রানের টার্গেট কখনোই মনে হয় না যে ভারতের মাটিতে বিট করা সম্ভব। সেইটা যদি অস্ট্রেলিয়াও হয়, সেক্ষেত্রেও আমার ডাউট আছে যে অস্ট্রেলিয়া সেইটা বিট করার মতো ক্ষমতা রাখে কি না। আমার মনে হচ্ছে রাখে না। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের কাছে আমি একটা বিষয়ে সরি বলে নিচ্ছি, আমার বাসার বাইরে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, যার জন্য অনেক বাজে কোয়ালিটির সাউন্ড আসতেছে এবং ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসতেছে। এটা আসলে আমি কন্ট্রোল করতে পারতেছি না, এটার জন্য আমি খুবই সরি। আপনারা একটু ম্যানেজ করে নিয়ে নিই বিষয়টা। যাই হোক, ভারতের কথা বলতেছিলাম। দেখেন, আজকে শুভমান গিলের ব্যাপারটা দেখেন। এই পুরা ওডিআই সিরিজে শুভমান গিল কি পরিমাণ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ছিল, কি পরিমাণ ভালো পারফরমেন্স দিছে। শুধু শুধু তো আর ওডিআই টপ র্যাঙ্কিং ব্যাটসম্যানের মধ্যে তার নাম নাই, এটার অবশ্যই কোনো কারণ আছে। দেখেন, প্রথম ম্যাচে 70+ রান করলো, দ্বিতীয় ম্যাচে 60 করলো, আজকের ম্যাচে সেঞ্চুরিটা মেরেই দিছে। দেখেন, প্রথম 2টা ম্যাচে শুভমান গিলের কিন্তু সেঞ্চুরি আমরা আশা করছিলাম। পার্সোনালি আমি আশা করছিলাম, যখন খেলা দেখতেছিলাম ভাবতেছিলাম আজকে হয়তো গিল সেঞ্চুরিটা করবে, কিন্তু প্রথম 2টা ম্যাচে হয় নাই। আজকের ম্যাচে কিন্তু হয়ে গেছে। 112 রানের একটা ইনিংস খেলছে। তবে রোহিত শর্মা কিন্তু আজকে হতাশ করছে। গত ম্যাচে রোহিত শর্মা একটা সেঞ্চুরি করছে, অনেকদিন পরে সে ফর্মে কামব্যাক করছে, এটা দেখে অনেক ভালো লাগছে। পুরা ইন্ডিয়াতে তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল, পুরা ক্রিকেট বিশ্বেই মূলত আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল। কারণ হিটম্যানের সাপোর্টার নাই এমন কোনো দেশ আমার মনে হয় না, ক্রিকেট প্রিয় এমন কোনো দেশ নাই। হিটম্যানের সাপোর্টার ক্রিকেট প্রিয় সকল দেশেই আছে, এইটা আপনাদের বুঝতে হবে। হিটম্যান যখন সেঞ্চুরি করছে তখন তো সারা ক্রিকেট বিশ্বে সারা পড়বে, আলোড়ন সৃষ্টি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যাই হোক, হিটম্যান গত ম্যাচে আমাদের কিন্তু একটা জোরদার কামব্যাক দেখাইছে, কিন্তু এই ম্যাচে রোহিত শর্মা আবার 1 রান করে আউট হয়ে গেছে। এইটা আমাকে খুবই হতাশ করছে। অন্তত 20-30টা রান রোহিত শর্মার কাছ থেকে আশা করছিলাম, সেইটা সে করতে পারে নাই। যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে ভালো পারফরমেন্স দেখাবে, এইটাই আশা করতেছি। গত ম্যাচের মাধ্যমে রোহিত শর্মার যে ফর্মটা ব্যাক করছে, সেই ফর্মটা কিন্তু সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগাইতে পারবে, এই আশাটাই রাখতেছি। এবার যদি বিরাট কোহলির কথায় আসি, সবার অপেক্ষার প্রহর কিন্তু বিরাট কোহলি কিছুটা হইলেও শেষ করে দিছে। কারণ বিরাট কোহলির ফর্ম অনেক দিন যাবত নাই, এইটা নিয়ে অনেক কথা। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই বিরাট কোহলির ফর্মলেস, ফর্মহীন, কত ধরনের কথাবার্তা, কত ধরনের সমালোচনা বিরাট কোহলির এই ফর্ম নিয়ে। এতদিন যাবত বিরাট কোহলি সেম স্টাইলে আউট হইতেছে। দেখেন, অস্ট্রেলিয়ার সাথে 10টা ইনিংসে বিরাট কোহলি ব্যাটিং করছে, তার মধ্যে 8 থেকে 9টা ইনিংসে সেম আউট হয়েছে বিরাট কোহলি। তার যে দুর্বলতাগুলা নিয়ে সে কেন কাজ করতেছে না, বিরাট কোহলি এতদিন যাবত ফর্মহীন ভাবে কেন আছে, এগুলা নিয়ে আসলে সারা ক্রিকেট বিশ্বে অনেক ধরনের সমালোচনা ছিল। সেই সমালোচনা কিছুটা হইলেও ঢেকে দিছে কিন্তু আজকে বিরাট কোহলি। 55 বল খেলছে, 52 রানের একটা ইনিংস খেলছে 55 বলে, আজকে একটা হাফ সেঞ্চুরি করছে। যাই হোক, যদিও সেঞ্চুরি করতে পারে নাই বা খুব বড় কোনো স্কোর করতে পারে নাই, তাও সে হাফ সেঞ্চুরিটা যে করছে এটাই অনেক কিছু। আশা করতেছি বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালোভাবে ফিরে আসবে, এবং বিরাট কোহলি ক্রিকেটের কিং এর যে চিরচেনা রূপ, সেই চিরচেনা রূপে সে ফিরে আসবে, এইটাই আশা করতেছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, বিরাট কোহলি কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি ভালো পারফর্ম করবে, এইটা আমার বিশ্বাস। আপনাদের কি মনে হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এরপরে কিন্তু আজকে তো শুভমান গিল একটা সেঞ্চুরি করছি, এরপরের সেঞ্চুরিটা কিন্তু আমি আশা করছিলাম শ্রেয়াস আয়ারের কাছ থেকে। শ্রেয়াস আয়ার খুবই ভালো ব্যাটিং করতেছিল, তার ব্যাটিং স্টাইল, তার ছক্কা মারার স্টাইল, 4 মারার স্টাইল, মূল কথা ব্যাটিং স্টাইল অসাধারণ লাগতেছিল। কিন্তু আদিল রাশিদের একটা খুবই বাজে বল,
লেগ স্টাম্পের অনেক বাইরের বল হিট করতে গিয়ে ক্যাচ আউট হয়েছে কিপারের কাছে, এটা খুবই বাজে লাগছে। সেঞ্চুরিটা মিস হয়েছে, 78 রান করছে, যেখানে আমি নিশ্চিত ভাবেই রাখছিলাম যে শ্রেয়াস আয়ারও আজকে সেঞ্চুরি করতেছে। ইন্ডিয়ার যে আজকের ম্যাচে হয়তো ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কাছ থেকে 2টা সেঞ্চুরি আমরা পাবো, কিন্তু পাইলাম না। এটা আসলে একটু দুঃখ দিচ্ছে, কারণ বাজে একটা বলে আউট হয়েছে। ভালো বলে যদি আউট হইতো সেক্ষেত্রেও মনটাকে মানানো যাইতো, কিন্তু খুবই বাজে একটা বলে আউট হয়েছে। যাই হোক, শ্রেয়াস আয়ারের সেঞ্চুরি হয় নাই। লাস্টের দিকে কিন্তু কে এল রাহুল নেমেও ভালো একটা স্কোর করছে, 40 রানের একটা ইনিংস খেলছে তার, এবং হার্দিক পান্ডিয়ার 9 বলে 17 রানের যে ইনিংসটা, এই ইনিংসটার জন্য আসলে ইন্ডিয়া 50 ওভার খেলে 356 রান করছে। 50 ওভার তো আসলে খেলতে পারে নাই, আগে অল আউট হয়ে গেছে। যাই হোক, 356 রান করছে। এত বড় বিশাল টার্গেট আসলে ইংল্যান্ড কিভাবে বিট করবে? যদিও ইংল্যান্ড অসাধারণ একটা শুরু করছিল, পুরাপুরি টি-20 খেলা দিয়ে শুরু করছিল। এইভাবে এত মাথা গরম করে টি-20 খেলা শুরু করার জন্যই ইংল্যান্ডের এই অবস্থাটা হয়েছে। দেখেন, অতিরিক্ত তাড়াহুড়া কখনোই করা যাবে না, এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝেন। ইন্ডিয়ান ক্রিকেট টিমটা খুবই ভালোভাবে কন্ট্রোল করতে পারে এই বিষয়টাকে। তারা খুব ভালোভাবে এই জিনিসটাকে মেনটেন করতে পারে যে প্রতিপক্ষের যখন অনেক বড় একটা রান হয়ে গেছে বা টার্গেট হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিভাবে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে আগাইতে হবে, এটা আসলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কাছ থেকে শেখা উচিত। কারণ ইন্ডিয়ার অনেক এমন খেলা আমি দেখছি যে প্রতিপক্ষ আগে ব্যাটিং করে বিশাল টার্গেট দিয়ে দিছে, তবুও ইন্ডিয়ান ক্রিকেটাররা মানে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কি অসাধারণ ব্যাটিং স্টাইলে নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করে আস্তে আস্তে গিয়ে ওই খেলাগুলা জিতে নিছে। এমন বহুত খেলা আমি দেখছি। কিন্তু অন্যান্য দলগুলা, ইন্ডিয়া ছাড়া বাকি দলগুলো, অস্ট্রেলিয়ার কথা বলতেছি না, অস্ট্রেলিয়াও এটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে পারে। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ছাড়া কোনো দলই আসলে ওইভাবে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারে না। এই দিক দিয়ে কিন্তু ইন্ডিয়া ক্রিকেট টিম অবশ্যই প্রশংসার যোগ্য। যাই হোক, সবকিছু মিলাই কিন্তু ইংল্যান্ড ভালো একটা শুরু করলো, শেষ পর্যন্ত তাদের যে শুরুর দিকের পারফরমেন্সটা ছিল এইটা কিন্তু ধরে রাখতে পারে নাই। শেষ পর্যন্ত মাত্র 214 রানের মাথায় গিয়েই ইংল্যান্ড কিন্তু অল আউট হয়ে গেছে, একদম অল আউট হয়ে গেছে। ইন্ডিয়ান বোলাররা আজকে অসাধারণ বোলিং করছে ভাই, সবাই উইকেট পাইছে। 6 জন বোলার বোলিং করছে, সবাই উইকেট পাইছে। 4 জন 2টা করে উইকেট পাইছে, 8টা, এবং বাকি 2 জন 1টা করে উইকেট পাইছে। এই 10টা কোনো রান আউট হয় নাই, সব বোলাররা উইকেট নিছে আর কি, কোনো ধরনের রান আউট হয় নাই। এই জায়গায় অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, হর্ষিত রানা, বিশেষ করে 3 জন পেসারি 2টা করে উইকেট পাইছে, এবং অক্ষর প্যাটেল 2টা উইকেট পাইছে। এবং বাকি 2 জন যে স্পিনার ছিল, একজন হচ্ছে কুলদীপ যাদব এবং আরেকজনের নাম এই মুহূর্তে মনে পড়তেছে না, ওনারা 2 জন আর কি 1টা করে উইকেট পাইছে, এই 10টা উইকেট। যাই হোক, বোলাররা আজকে অসাধারণ বোলিং করছে। আসলে বোলাররা তো সবসময় অসাধারণ বোলিং করে, কিন্তু এমন একটা মুহূর্তে যেখানে বিপক্ষ দল এত বড় একটা টার্গেট দিয়ে দিছে, ওই জায়গায় আসলে ব্যাটসম্যানরা আসলে সঠিকভাবে নিজেদের মাইন্ডটাকে সেট আপ করতে পারে না বা কন্ট্রোল করতে পারে না নিজেদেরকে। টি-20 খেলার আসলে প্রথম থেকেই দরকার ছিল না। যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারতো, ওই ম্যানেজেবল পাওয়ারটা যদি ইংল্যান্ড ক্রিকেট টিমের মধ্যে থাকতো, সেক্ষেত্রে কিন্তু তারা হারলেও ম্যাচটাকে 300 পার করে 320-30 করে সেক্ষেত্রে হারতো, সম্মানজনক একটা হার রাখতে পারতো। সেই সম্মানটা কিন্তু তারা বাঁচায় রাখতে পারে নাই, একদম ভারতের মাটি থেকে হিন্দি ওয়াশ হয়ে আসছে। যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে ভারতের জন্য এই সিরিজটা কিন্তু খুবই খুবই ইম্প্যাক্ট ক্রিয়েট করছে অলরেডি। ভারত আশা করতেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই ভালো খেলবে, তবে বুমরা যে ভারতে নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এইটা আসলেই ইন্ডিয়াকে অনেক বাজে সিচুয়েশনে ফালাইতে পারে। কারণ ইন্ডিয়ার খেলা বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে। বাংলাদেশের হিসাব যদি আমরা বাদও দেই, সেক্ষেত্রে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে যেহেতু খেলা, সেইখানে বুমরা না থাকলে কিন্তু বাজে সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে, অনেক বড় একটা দুর্বলতা থাইকা গেল ইন্ডিয়ান ক্রিকেট টিমের। যাই হোক, আশা করতেছি বাকি বোলাররা যারা আছে তারা এই জিনিসটাকে ওভারকাম করে ফেলতে পারবে, এই আশাই রাখতেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইন্ডিয়া ক্রিকেট টিমের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে অবশ্যই আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।